হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো এক্ষেত্রে আমরা একটু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আমরা চলে এসেছিলাম রবীন্দ্র সরোবর লেকে, যেখানে বোট রাইডগুলোতে চলা যায়। উঠেছি, এখানে যে বোটগুলো আছে সেগুলো উঠেছি। উঠে আমার হাজব্যান্ডের জন্য আমরা কেক কাটবো। এই যে আমার হাজব্যান্ড, উনি বোট চালাচ্ছে, আমিও চালাচ্ছি, দুজনে মিলেই বোট চালাচ্ছি। খুবই সুন্দর মুহূর্ত, ওয়েদারটা একদম ঠান্ডা। আমরা আসলে লেকের যে মাঝখানটাতে ওইখানে যে আমরা কেক কাটার প্ল্যান করেছিলাম, তো ওইখানে যাচ্ছিলাম দুজন চালিয়ে। এখন আমরা এখানে কেক কাটবো। দেখছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ। শেষ আমাদের হ্যাপি বার্থডে টু। তালি দাও। ও সরি গাইস, আমাদের তালি দেওয়ার মতো কেউ নেই, তো এই কারণে আমরা তালি দিতে পারছি না। তবে আমরা বোর্ডের মাঝখানে কেকটা কেটেছি, অনেক ভালো লাগছে। অবশ্যই খাইয়ে দিব। আমার হাজবেন্ডের জন্মদিন। দেখো অনেক কিছু মনোনয়ন করে এইভাবে করে ধরে রেখেছে। তুমি আসো, তোমাকে আমি এইভাবে করে ধরে রেখি। না, তুমি কি মনে করো নেট ছিঁড়ে আমরা চলে যাবো? না, নেট ছিঁড়ে আমরা চলে যাবো না। চালাতে খুবই কষ্ট হচ্ছে, তারপরে চালাচ্ছি। এরই মধ্যে আবার আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা ওরা কল দিচ্ছিল যে ভাইয়া তুমি কোথায়। তখন বলল যে আমরা এখন ধানমন্ডি লেকে আছি, আমার ওয়াইফের সাথে ঘুরতে বের হয়েছি। তখন ওনারা প্ল্যান করে ধানমন্ডি লেকে চলে আসে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ পাপি।
তারপর আমরা ধানমন্ডি লেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে অনেক মজার মজার ঘটনা ঘটেছিল, সেগুলো শেয়ার করতে পারবো না কারণ এগুলো অনেক বড় হিস্টোরি। আর সেগুলোর ভিডিও যদি না থাকে তাহলে কথাগুলো আসলে এগুলো মজা পাবেন না আপনারা শুনে। তো তারপরে যখন বাসার দিকে আসছিলাম তখন হচ্ছে আমরা প্ল্যান করলাম যে হচ্ছে আমরা একটু রেস্টুরেন্টে যাব। তো ওইখান থেকে আমরা অ্যারাবিয়ান খাদ্যতে চলে যাই জিকাতলা। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে এসেছিলাম। সো এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার হাজব্যান্ডের জন্য বেশি দোয়া করবেন।